ওয়েলকাম টু সুইট কিচেন। সুইট কিচেন উইথ ফিল ফুডের পক্ষ থেকে আমি সুইটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাটন কারি রেসিপি। তো এটা বানানোর জন্য লাগছে মাটন। এখানে আমি 1 কেজি মাটন নিয়ে নিয়েছি। লাগছে আলু, আমি এখানে 8 পিস আলু নিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। লাগছে পেঁয়াজ কুচি, গোটা জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, 4টে শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি। লাগছে টমেটো কুচি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, এর মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ। নিয়ে নিচ্ছি সরিষার তেল, স্বাদমতো লবণ, হলুদ, রেড চিলি পাউডার এবং ধনিয়া পাউডার। তো এটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা কড়া গরম করে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো, পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ মিশিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। 30% মতো সিদ্ধ হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। মশলাগুলোকে 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে আমি অন্য একটা পাত্রে তুলে রাখছি। এই মশলাগুলোকে আমি শিলে বেটে রাখবো। আমি যেহেতু কোনো রকম গরম মশলা গুঁড়ো ব্যবহার করব না, এই ভাজা মশলাগুলোকেই আমি পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো ওই তেলের মধ্যেই আমি বেশ কিছুটা সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে। আপনারা চাইলে এখানে কিছু গোটা গরম মশলাও অ্যাড করে দিতে পারেন, আমি দিচ্ছি না। তো প্রায় 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। 30 সেকেন্ড মতো পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো পেঁয়াজ বেটে নিয়েছি। ভালো করে নেড়েচেড়ে নেব। প্রায় 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এবার অ্যাড করে দেব বাকি বাটা মশলাগুলো। তো এবার অ্যাড করে দিচ্ছি 2 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। এবার সব মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা 4টে শুকনো লঙ্কা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে 2টো টমেটো কুচি করে নিয়েছি। মশলার সঙ্গে টমেটোগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার বাকি গুঁড়ো মশলাগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ ধনিয়া পাউডার। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবেই 5 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আগে থেকে পরিষ্কার করে রাখা মাটন দিয়ে দেব এবং মশলার সঙ্গে মাটনটা খুব ভালো করে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব। প্রায় 20 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আর হ্যাঁ, এর মাঝখানে আমি প্রায় 3 থেকে 4 বার ঢাকা খুলে নেড়ে চেড়ে নিয়েছিলাম আর ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছিলাম। তো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম জল, বেশ কিছুটা জল দিয়ে দেব। আরও 10 মিনিট জাল করে নেওয়ার পর আমি প্রেসার কুকারে তুলে নেব এবং ঢাকাটা আটকে একটা সিটিতে আমি রান্না করে নেব। একটা সিটি দেওয়া হয়ে গেলে এর মধ্যে আগে থেকে বেটে রাখা গরম মশলাটা দিয়ে অন্য একটা পাত্রে তুলে নেব। তো এভাবেই খুব সহজে বানিয়ে ফেলা যায় মাটন কারি রেসিপি।
তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।